ফুটবলের এক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে গোলের ঝড় তোলা এই মানুষটির জীবন শুধু ফুটবল দিয়েই ভরা নয়, মাঠের বাইরে তার প্রেম কাহিনী নিয়েও রয়েছে নানা ধরনের আলোচনার ঝড়। আজকের গল্প রোনালদোর প্রেম জীবন। বিপাশা বসু থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, তারপর অবশেষে জর্জিনাতে স্থিত। চলুন জেনে নেই সেই গল্প। রোনালদোর জীবনে প্রথম প্রেমের শুরুটা অবশ্য 2003 সালে। তখন মাত্র 18 বছরের এক তরুণ, যার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। খ্যাতি তখন আকাশ ছোঁয়নি। সে সময় তার জীবনে আসেন ব্রাজিলিয়ান মডেল জর্দানা জারদেল, সতীর্থ মারিও জারদেলের বোন। অনুষ্ঠানে, মাঠের গ্যালারিতে, সব জায়গাতেই দেখা যেত এই দুইজনকে। তবে সম্পর্কটা ছিল স্বল্পস্থায়ী। প্রথম প্রেমের সেই অধ্যায় বেশি দিন তাই টেকেনি। 2005 সালে রোনালদোর সঙ্গে প্রেমের আলোচনায় আসে পর্তুগিজ টিভি তারকা মের্সে রোমেরো। বয়সে 9 বছরের বড় এই নারী ছিলেন রোনালদোর জীবনের আলোচিত প্রেমিকাদের একজন। তবে ভৌগোলিক দূরত্ব, ইংল্যান্ড পর্তুগালের ফারাক ভেঙে দেয় সম্পর্কের ভিত। বছরখানেক আগেও অবশ্য মের্সে বলছিলেন, রোনালদোর সঙ্গে আমার সময় ছিল রঙিন, জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। এর পরের অধ্যায়টা অবশ্য শুরু হয় জেমা অ্যাটকিনসনের সঙ্গে। রোনালদো অবশ্য তখন মাঠের পারফরমেন্সের কারণে দ্রুত এগুচ্ছিলেন খ্যাতির সিঁড়ি বেয়ে। 2006 সালে তার নাম জড়ায় বিগ ব্রাদার খ্যাত ইমোগেন টমাসের সঙ্গে। 2007 সালে প্রেমের মঞ্চে এলেন অভিনেত্রী জেমা অ্যাটকিনসন। ইংল্যান্ডের পত্রপত্রিকায় প্রতিদিন তাদের ছবি, তাদের গল্প। সেই একই বছরে অবশ্য আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে। বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে লিসবনের মঞ্চে চুমুর ছবি ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে সেটি শিরোনাম হয়। বিপাশা অবশ্য পরে বলেছিলেন, স্বপ্ন আমার সত্যি হয়েছিল। এরপরেই রোনালদোর জীবনে আসে হলিউডের গ্ল্যামার। 2009 সাল। রোনালদো তখন রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। সে সময় তাকে দেখা যেত আলোচিত নাম প্যারিস হিলটনের সঙ্গে। লস অ্যাঞ্জেলসের পার্টি, নাইট ক্লাব, মিডিয়ার হুল্লোড়। তবে হিলটনের ভাষায়, সে একজন ভালো বন্ধু, দুর্দান্ত অ্যাথলেট, কিন্তু আমি শুধু ফুটবলার আর স্ত্রী হতে চাইনি। এরপরেই অবশ্য বিশ্ব চমকে যায় রোনালদোর নতুন প্রেমিকার নাম শুনে। কারণ বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে কিম কার্দাশিয়ান প্রেম করছেন, এমন খবরে তো চমকানোটাই স্বাভাবিক। 2010 সালে স্পেনে ছুটি কাটাতে এসে রোনালদোর সঙ্গে পরিচয় হয় আমেরিকান রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের। মাদ্রিদের রাতের খাবার, চুমুর মুহূর্ত, সবই ধরা পড়ে মিডিয়ার ক্যামেরায়। যদিও সম্পর্ক এগোয়নি, তবুও সেই গুঞ্জন আজও আলোচনায়। তারপর এলো রোনালদোর জীবনের সবচেয়ে স্থায়ী সম্পর্ক, রুশ সুপার মডেল ইরিনা শায়েক। 2010 থেকে প্রায় 5 বছর দুজন ছিলেন একসঙ্গে। জনপ্রিয় ম্যাগাজিন ভোগের কাভারও শেয়ার করেছেন। রেড কার্পেটে ছিলেন সবচেয়ে গ্ল্যামারাস জুটি। কিন্তু শেষমেশ ভেঙে যায় সেই সম্পর্কটাও। এ বিষয়ে ইরিনা অবশ্য অভিযোগ করে বলেছিলেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। সম্পর্ক শেষ হওয়ার পর রোনালদোর জীবনে আসে শূন্যতা। তবে ইরিনার পর রোনালদোর জীবনে যোগ হয় আরও কিছু স্বল্পস্থায়ী নাম। এর মাঝে উল্লেখযোগ্য স্পেনের সঞ্চালক লুসিয়া ভিল্লালোন, তারপর 2014 সালে মিস স্পেন খ্যাত দেজিরে কোর্দেরো। কিন্তু সেগুলো ছিল ক্ষণস্থায়ী। তারপর এলেন সেই নারী, যিনি থামালেন সব ঝড়। 2016 সালে গুচির এক দোকানে রোনালদোর সঙ্গে পরিচয় হয় আর্জেন্টাইন মেয়ে জর্জিনা রদ্রিগেজের। আর এরপর রোনালদোর জীবনের অঙ্গ হয়ে ওঠে জর্জিনা। আজ তার সন্তানের মা, তার ঘর সংসারের সঙ্গী। 9 বছরের প্রেম শেষে অবশেষে জর্জিনার আঙ্গুলে বিয়ের আংটি। রোনালদোর প্রেম কাহিনী যেন এক সিনেমা। তারকাদের মিছিল, আলো ঝলমলে সম্পর্ক, ভাঙা গড়ার গল্প, আর সবশেষে স্থায়ী আশ্রয় জর্জিনা। ফুটবলের মাঠে যেমন কিংবদন্তি হয়ে উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, জীবনের মঞ্চেও তার গল্প রঙিন, নাটকীয় এবং অনন্য। ফুটবল মাঠের তারকা রোনালদোর ব্যক্তি জীবনের প্রেমের গল্প কেমন লাগলো? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। লাইক দিন, শেয়ার করুন আর বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। পাশাপাশি সংযুক্ত থাকতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।